ছেলেটি কত দূরত্ব অতিক্রম করে এবং তার স্মরণ কত। কোথায় ছেলেটি? দেখো এই যে এখানে ছেলেটা স্কুলে যাচ্ছে, মানে তুমি এখন স্কুলে যাচ্ছ আর কি, স্কুল ব্যাগ নিয়ে। তো দেখো ছেলেটা কি করছে এখানে। ফার্স্টে ছেলেটা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে, ধরা যাক সেটা হচ্ছে এ পয়েন্ট, এবং সে প্রথমে 10 মিটার একটা নির্দিষ্ট দূরত্বে গেল বি পয়েন্টে, মানে সে একটা স্মরণ করলো আর কি। যেহেতু তোমার এখানে দিক দেওয়া, তার মানে তোমাকে বুঝতে হবে এটা একটা স্মরণ। এবং এখানে কিন্তু প্রশ্ন দুটো, একটা হচ্ছে ছেলেরা কত দূরত্ব অতিক্রম করেছে এবং ছেলেটার স্মরণ কত। তার মানে এখানে দূরত্ব আর স্মরণ দুটোই তোমাকে বের করতে হবে। আর দূরত্বের সাথে স্মরণকে মিলিয়ে ফেললে হবে না। দূরত্বের কোনো দিক নেই, বাট মান আছে। আর স্মরণের কিন্তু মান এবং দিক আছে। দ্যাট মিন্স দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি, স্মরণ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তাহলে আমরা প্রথমে দূরত্বটা বের করার চেষ্টা করি। দূরত্বতে যেহেতু দিক নেই, তাই যতটুকু দূরত্বে এসে যাক না কেন আমরা সিম্পলি সেগুলোকে যোগ করে দেব। তাহলে ছেলেটা এ থেকে বিতে গেল, করার পরে এবার ধরো ছেলেটা বি থেকে সিতে গেল। তাহলে এ থেকে যখন বিতে গেল, আমি দূরত্বটা বের করছি জাস্ট। এ থেকে প্রথমে ছেলেটা বিতে গেল, প্লাস তারপর ছেলেটা বি থেকে সিতে গেল, মানে সে স্কুলে যাবে, প্লাস ফাইনালি খেয়াল করে দেখো তীর অনুসারে বা অ্যারো চিহ্ন অনুসারে ছেলেটা আবার সি থেকে এর দিকে আসলো। তার মানে এই যে তিনটা পথ সে অতিক্রম করলো, তিনটা স্পেসিফিক দূরত্বে, তার মানে এদের যোগফলই হচ্ছে ছেলেটার টোটাল দূরত্ব। তাহলে এ বির পথটা হচ্ছে আমাদের 10 মিটার, বিসি এর পথটা হচ্ছে আমাদের 10 মিটার, এবং সি এর যে পথটা সেটা হচ্ছে আমাদের 10 মিটার। তার মানে ছেলেটা মোটামুটি ভালো একটা দূরত্ব অতিক্রম করেছে, টোটাল 30 মিটার দূরত্ব অতিক্রম করেছে। বাট এত দূরত্ব অতিক্রম করে কি কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। খেয়াল করে দেখতে পাচ্ছ যে ছেলেটা তার আগের পজিশন, দ্যাট মিন্স এই পজিশনে কিন্তু চলে এসেছে। অর্থাৎ ছেলেটাকে স্কুলে পাঠিয়েছে বাসা থেকে, তো ছেলেটা ঘুরে টুরে আবার বাসায় চলে এসেছে স্কুলে না গিয়ে, অনেকটা এরকম ব্যাপার স্যাপার, যেটা তোমরা প্রায় করে থাকো। ওকে, তো এরপরে যেটা আমরা সেটা হচ্ছে স্মরণ বের করব। স্মরণ বিষয়টা হচ্ছে কি, তার অবশ্যই মানও থাকবে, দিকও থাকবে। তার মানে স্মরণ জিনিসটা হচ্ছে ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি, এবং এই ভেক্টরটার ক্ষেত্রে অবশ্যই আমাদের দেখতে হবে যে আমরা যে স্মরণটা বের করতে যাচ্ছি এখানে ভেক্টর যোগের ইউজ করতে হবে। দ্যাট মিন্স তুমি যে ভেক্টর যোগের অনেকগুলো সূত্র শিখেছো, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, আরও দুটো সূত্র ছিল যেগুলো আমরা পরে পড়বো, দ্যাট মিন্স সামান্তরিক সূত্র এবং উপাংশ সূত্র, সেগুলো আমরা এখানে কভার করব না, আমরা টাইপ 3-তে কভার করব। তো সেক্ষেত্রে ওই সূত্রগুলো কাজে লাগিয়ে দেখতে হবে এটা কিসে পড়েছে। তাহলে আমরা স্মরণটা কীভাবে বের করব? ছেলেটা এ থেকে বিতে গেল, একটা স্মরণ হলো, প্লাস বি থেকে সিতে গেল, আরেকটা স্মরণ হলো। আমি ভেক্টর সাইনটা দিচ্ছি কেন? কারণ স্মরণ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এই যে তিনটা ভেক্টর আমি দিলাম, খেয়াল করে দেখো তো এই তিনটা ভেক্টর কিন্তু একটা ত্রিভুজের বাহু হিসেবে কাজ করছে, তিনটা বাহু হিসেবে, এবং এই ছেলেটাও কিন্তু একটা ট্রায়াঙ্গুলার পাথ অতিক্রম করছে, যেখানে প্রত্যেকটা ভেক্টর কিন্তু একই সিকোয়েন্সে কাজ করছে। প্রথমে এ থেকে বি, তারপর বি থেকে সি, তারপর হচ্ছে সি থেকে এ। এবং আমরা দেখেছিলাম যে যখন একটা ত্রিভুজের তিনটা ভেক্টরই একই সিকোয়েন্সে ভেক্টর অনুসারে কাজ করে, তখন তাদের যোগফল হয় শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। এটা কিন্তু আমরা দেখেছিলাম ত্রিভুজ সূত্র পড়ার সময়। তার মানে আমি বলতে পারি ছেলেটা যেহেতু ইনিশিয়াল পয়েন্ট বা এতে ফিরে এসেছে, তার মানে তার কোনো স্মরণ হয়নি। এবং একই সাথে অন্যভাবেও বলা যায় যে যেহেতু এই তিনটা পথ দ্বারা একটা ত্রিভুজের তিনটা বাহুকে মানে মেনশন করা হচ্ছে একই ক্রমে, তাই বলতে পারি আমাদের এইখানে ছেলেটার কোনো স্মরণ হয়নি, বা এই টোটাল জায়গায় ছেলেটার স্মরণ হচ্ছে শূন্য। তো স্মরণ তো আসলে শূন্য বলা যায় না, এটা আসলে ওয়ান কাইন্ড অফ নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তাহলে ছেলেটার দূরত্ব হচ্ছে 30 মিটার, এটা ঠিক আছে, বাট ছেলেটার স্মরণ হচ্ছে অনলি 0 বা নাল ভেক্টর। তো এটা হচ্ছে আমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। এরপর আমরা আরও একটা ম্যাথ দেখতে পারি, সেটা হচ্ছে জাস্ট একটা কনসেপশনাল ম্যাথ। ম্যাথটা দেওয়া হচ্ছে যে একটা মেয়ে পূর্ব দিকে 4 মিটার যায় এবং সেখানে গিয়ে সে ঘুরে 90 ডিগ্রি, এবং তারপরে সে উত্তর দিকে 3 মিটার যায়, মেয়েটার স্মরণ কত? তাহলে এটার জন্য আমরা একটা ছবি দেখতে পারি। ছবিটা হচ্ছে এরকম। আমরা দেখেছিলাম যে যখন আমি তোমাদেরকে একটা জাস্ট টিপস দিই, সেটা হচ্ছে যখন তুমি প্রশ্নের মধ্যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই টাইপের ম্যাথ দেখবে, তখন ফার্স্ট কাজটা হচ্ছে তুমি দিকগুলোকে এভাবে এঁকে ফেলবে খাতায়। দ্যাট মিন্স তুমি বড় সড়ো করে এখানে দিকগুলোকে আঁকবে। তো অবশ্যই স্কেল দিয়ে আঁকবে যাতে আমাদের দিকটা সমান হয়। তো এখানে দেখো আমি যে দিকটা এঁকেছি সেটা আসলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিক নির্দেশ করে। তো এই দিকটা সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে নিচের দিকটা থাকে হচ্ছে সাউথ বা দক্ষিণ,
উপরের দিকটা থাকে হচ্ছে নর্থ বা উত্তর, এবং আমাদের এই পাশের দিকটা থাকে হচ্ছে ইস্ট বা পূর্ব, এবং এই পাশের দিকটা থাকে হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম। তো এখন আমরা ম্যাথটা করি। আমাদের প্রথমে বলা হয়েছে কি মেয়েটা পূর্ব দিকে 4 মিটার যায়, তো কোত্থেকে যাবে? অবশ্যই ধরে নেবে মূল বিন্দু থেকে বা একদম সেন্টার থেকে যাবে। তো পূর্ব দিকে যদি 4 মিটার যায়, আমাদের পূর্ব দিক হচ্ছে ইস্ট, তাহলে আমি গেলাম 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, কথার কথা আমি পূর্ব দিকে এখান থেকে এই পর্যন্ত 4 মিটার গেলাম। এবং এই 4 মিটার যে পূর্ব দিকে গিয়েছি, ভালো করে দেখো এখানে কিন্তু দুটো বিষয় আছে, একটা হচ্ছে 4 মিটার আর একটা হচ্ছে পূর্ব দিক। যেখানে 4 মিটার হচ্ছে আমাদের মান এবং পূর্ব দিক হচ্ছে আমাদের দিক, তার মানে এখানে মান প্লাস দিক দেওয়া, দ্যাট মিনস এখানে 4 মিটার ইজ ওয়ান কাইন্ড অফ ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাই আমরা বলতে পারি 4 মিটার পূর্ব দিক, এই কথাটা মানে হচ্ছে সরণ। একই সাথে সেখানে গিয়ে সে 90 ডিগ্রি ঘুরেছে। কিভাবে ঘুরেছে? উত্তর দিকে ঘুরেছে। তার মানে মেয়েটা এই জায়গায় দাঁড়িয়ে যদি 90 ডিগ্রি ঘোরে, তাহলে উত্তর দিক বা নর্থ সাইডটা হবে জাস্ট উপরের দিকে। তাহলে এদিকে সে উত্তর দিকে ঘুরেছে 90 ডিগ্রি টার্ন করে। তাহলে 90 ডিগ্রিটা আসলে কোত্থেকে আসলো? 90 ডিগ্রিটা এসেছে জাস্ট এই জায়গাটা থেকে। আমি একটু দেখাই, খেয়াল করে দেখতে পাবে এটা হচ্ছে আমাদের সেই 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি ঘুরে সে যখন উত্তর দিকে গেল, তখন সে আবার 3 মিটার গিয়েছে। তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদের 3 মিটার। ফাইনালি মেয়েটার কন্ডিশন হচ্ছে এখানে, কন্ডিশন না আসলে পজিশন হচ্ছে এখানে। তাহলে আমরা এখন বলবো মেয়েটার সরণ কত। তাহলে এখানেও কিন্তু বলেছে যে উত্তর দিকে 3 মিটার যায়, যেখানে 3 মিটার হচ্ছে আমাদের মান এবং উত্তর দিকটা হচ্ছে কি আমাদের দিক। তার মানে এখানে মান প্লাস দিক আছে, দ্যাট মিনস এটাও কি আমাদের ভেক্টর কোয়ান্টিটি বা সরণ। তাহলে মেয়েটার সরণ কীভাবে বের করব? তাহলে তোমরা দেখতে পারো প্রথমে মেয়েটা পূর্ব দিকে একটা নির্দিষ্ট দূরত্ব যায়, তার মানে মেয়েটা পূর্ব দিকে একটা নির্দিষ্ট ভেক্টর বরাবর গেল, তারপরে সে উত্তর দিকে একটা নির্দিষ্ট ভেক্টর বরাবর গেল। তাহলে বিষয়টা এমন না যে 4 মিটার ধরে সে যে দিকে যায় সে দিকের ইনিশিয়াল পয়েন্টের সাথে 3 মিটার যেদিকে যায় তার মানে ফাইনাল পয়েন্টের সাথে ইনিশিয়াল পয়েন্টটা যুক্ত। তাই আমি বলতে পারি এখানে বেসিক্যালি ভেক্টর যোগের সাধারণ সূত্র বা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 4 মিটার ধরে সে এই ভেক্টর বরাবর গেল, 3 মিটার ধরে সে উপরের দিকে এই ভেক্টর বরাবর গেল। তাহলে এখানে একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে আরেকটা ভেক্টরের পাদবিন্দু যুক্ত এবং তারা একই সিকোয়েন্সে কাজ করছে। এটা ছিল আমাদের 4 মিটার পূর্ব দিক, আর এটা হচ্ছে আমাদের 3 মিটার উত্তর দিক। আর সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, তাই আমরা এখানে এই মেয়েটার যে লব্ধি সরণটা বের করব সেটা অবশ্যই ভেক্টর যোগের সূত্র অনুসারে বের করব। সূত্রটা কী ছিল? যদি আমি ত্রিভুজ সূত্র বলি সেম হবে, সাধারণ সূত্র যদি বলি একই হবে। তাহলে সূত্রটা হচ্ছে মেয়েটার প্রথম ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট থেকে দ্বিতীয় ভেক্টরের ফাইনাল পয়েন্ট পর্যন্ত যে ভেক্টরটা কাজ করবে সেটাই হচ্ছে আমাদের লব্ধি। তাহলে এটা হচ্ছে আমাদের আর বা লব্ধি। তাহলে আমাদের বলেছে যে মেয়েটির সরণ কত। এখন সরণ বের করতে হলে তোমাকে ম্যাথের অ্যান্সারে অবশ্যই মান উল্লেখ করতে হবে। বেসিক্যালি আমাদের যে সমস্ত ম্যাথগুলো আসে আমরা সরণ বলতে বেসিক্যালি মানটাকে বুঝাই। তো সেক্ষেত্রে তুমি এখানে মানটা দিতে পারো, আর দিক যদি দিতে চাও সেক্ষেত্রেও তোমরা দিকটাও দিতে পারো। আমি তোমাদেরকে দেখাবো কীভাবে দিক বের করতে হয়। তো আমরা আগে মানটা বের করি। তাহলে আমি মেন ছবিতে চলে যাই। মেন ছবিতে আমাদের মেয়েটার এক্সাক্ট সরণ হচ্ছে মূল বিন্দু থেকে শুরু করে এই বরাবর। আমি একটু মিস্টেক করে ফেলেছি, তো এটা মুছে দিই। আমি একটু তোমাদেরকে এঁকে দেখাই। আমাদের এক্সাক্ট সরণটা হচ্ছে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে মেয়েটা এখন ফাইনালি যে পয়েন্টে আছে এই জায়গাটাতে। তো এটা বের করার সিস্টেম একদমই সোজা। তোমরা যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো তাহলে সবচেয়ে ভালো হয়। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হিসেবে কাজ করছে। তো এই সমকোণী ত্রিভুজের অতিভুজটি হচ্ছে মেয়েটার ফাইনাল সরণ বা লব্ধি। তাহলে ফাইনাল সরণ বা আর এর মান, আমি কিন্তু মান বের করছি, দিক পরে বের করছি এখন না। তো মান যদি বের করতে চাই তাহলে অবশ্যই কি দেখবে, অতিভুজ মানে হচ্ছে কি ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। দ্যাট মিনস এখানে পূর্ব দিকে যাত্রাটাকে আমি ভূমি ধরতে পারি এবং উত্তর দিকে যাত্রাটাকে আমি লম্ব ধরতে পারি। এবং তোমরা জানো যদি মান বের করতে চাই অবশ্যই রুট ওভার দিতে হবে অতিভুজের মান বের করতে হলে, এবং এটার মান হচ্ছে 5 মিটার। তার মানে মেয়েটা যে সরণ করেছে এই সরণটা হচ্ছে আমাদের
5 মিটার সরণ। এখন সরণের মধ্যে কিন্তু মান পেয়েছি আমরা, দিক কিন্তু পাইনি। তো দিকটা যদি বের করতে চাই, দিকটা কি হবে? মনে রাখবে দিকটা হচ্ছে অবশ্যই অ্যাঙ্গেল বা কোণ হয়। তার মানে তুমি যখন কোনো একটা ভেক্টরের ম্যাথ করতে যাবে সরণ রিলেটেড, তখন যে দিকটা থাকবে সেটা যেন তোমার অ্যান্সারে থিতা বা কোনো একটা কোণ বা অ্যাঙ্গেল হিসেবে কাজ করে। তো আমি এখানে থিতাটা লিখেছি আসলে বোঝানোর জন্য। তো বেসিক্যালি এখানে থিতা লেখা উচিত হয়নি। আমরা এখন জাস্ট থিতা বের করব বা দিক বের করব। তুমি ইচ্ছা করলে এই দিকটাও বের করতে পারো অথবা এই দিকটাও বের করতে পারো, অর্থাৎ তুমি দুটোর মধ্যে যে কোনো একটা থিতা বা কোণের মান বের করতে পারো, তোমার ইচ্ছা। তো আমি সবচেয়ে সহজটাই করি। আমি বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে মাঝখানের যে কোণটা আছে এটা আমি বের করব। দ্যাট মিনস আমরা এখানে বেসিক্যালি লব্ধির সাথে আমাদের পূর্ব দিক যেটা, সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে এটা বের করব। যেহেতু আমরা এই ত্রিভুজের ভূমি, তারপর হচ্ছে লম্ব, তারপর হচ্ছে অতিভুজ সব কিছুই জানি, তো আমার মতে থিতা বের করা যায় যে কোনো একটা ট্রাইগোমেট্রিক ফর্মুলা ইউজ করে। তো আমি ট্যান থিতা দিয়ে ইউজ করি। ট্যান থিতা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, রাইট? তো আমি যদি লম্বটা দিই 3 মিটার আর ভূমিটা যদি দিই 4 মিটার, তাহলে এখান থেকে যে থিতাটা বের হবে সেটাই হচ্ছে আমাদের এক্সাক্ট দিক। তাহলে থিতা কীভাবে বের করবে? ট্যান ইনভার্স 3/4। তো এই যে এখানে একটা মান আসবে, বেসিক্যালি তোমরা এই মানটা অবশ্যই বের করবে। যে মান হবে সেটা হচ্ছে কি আমাদের পূর্ব দিকের সাথে ওই মেয়েটার সরণ এত ডিগ্রি বা থিতা ডিগ্রি। তার মানে তোমার অ্যান্সারটা হবে 5 মিটার এবং এটার সাথে আরও একটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে পূর্ব দিকের সাথে, যেহেতু তুমি দেখতে পাচ্ছ যে মেয়েটার লব্ধি সরণটা পূর্ব দিকের সাথে থিতা ডিগ্রি কোণ তৈরি করেছে, তাই পূর্ব দিকের সাথে তোমরা ক্যালকুলেটর থেকে অবশ্যই থিতার মানটা বের করে জানাবে এবং সেই থিতাটা হচ্ছে এখানে হবে। তার মানে থিতা কোণ, এটা হচ্ছে মেয়েটার এক্সাক্ট সরণ। তাই তোমরা সরণ বের করতে হলে অবশ্যই মানও বের করবে এবং একই সাথে দিকও বের করবে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।